হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এএনএম জিএনএম 2026 কাউন্সেলিং সংক্রান্ত ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। অলরেডি তোমরা প্রত্যেকেই জানো যে এএনএম জিএনএমের কাউন্সেলিংয়ের যে ডেট দেওয়া হয়েছিল, শিডিউল যেটা দেওয়া হয়েছিল 22 তারিখ থেকে 24 তারিখ, এবং এটা সেকেন্ড কাউন্সেলিংয়ের চয়েস ফিলিং এবং রেজিস্ট্রেশনের লাস্ট ডেট 24 তারিখ ছিল। পাশাপাশি সেকেন্ড কাউন্সেলিংয়ে কারা কলেজ পাবে বা এনটিএস পাবে ডিটেলস তথ্য শেয়ার করা হবে, এবং আপ টু থার্ড রাউন্ড, এখানে লাস্ট রাউন্ড হচ্ছে থার্ড রাউন্ড পর্যন্ত কারা এনটিএস পাওয়ার যোগ্য এবং কতটা র্যাঙ্কে এনটিএস পাবে ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো। এখানে সেকেন্ড রাউন্ডের যে 24 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিংয়ের যে ডেট দেওয়া হয়েছিল, তারপর সেকেন্ড রাউন্ডের রেজাল্ট কিন্তু পাবলিশড হবে। সেকেন্ড রাউন্ডে সিট অ্যালটমেন্ট যেটা রয়েছে সেটা পাবলিশড হবে 26 তারিখ, 26/8/2026। তারপরই এখানে ভেরিফিকেশনের জন্য ক্যান্ডিডেটদের আসতে বলা হয়েছে। সেটা হচ্ছে নিজ নিজ যার যেটা সিট অ্যালটমেন্ট হলো সেখানে আসতে বলা হয়েছে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন সেখানে হবে। ক্যান্ডিডেট মাস্ট কন্ট্যাক্ট দ্য ইনস্টিটিউট, ভিজিট দেয়ার ওয়েবসাইট টু নো দেয়ার টাইমিংস। এখানে ডিটেলসটা কিন্তু দেওয়া রয়েছে, সেটা 26 তারিখ থেকে 29 তারিখের মধ্যে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে ফার্স্ট রাউন্ডে জিএমআর কত দূর পর্যন্ত গেছিল। ফার্স্ট রাউন্ডে সেটা এএনএমের ক্ষেত্রে হোক বা জিএনএমের ক্ষেত্রে, ফার্স্ট রাউন্ডে জিএমআর কত র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিল, এটা একটা বড় প্রশ্ন। এবং তারপর সেকেন্ড রাউন্ডে কতটা পর্যন্ত যেতে পারে, এই অনেক কিছু বিষয় রয়েছে কাউন্সেলিং সংক্রান্ত। কী কী ডকুমেন্টস নিয়ে যাবে, এগুলো বেসিক কোশ্চেন্স অনেকেই জিজ্ঞাসা করেছো। অলরেডি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এডু নার্সিং তন্ময় স্যার যে চ্যানেল রয়েছে সেখানে ভিডিও পেয়ে যাবে, এবং তোমাদেরকে বলেছিলাম যে আমাদের নতুন চ্যানেল যে নার্সিং জব অ্যালার্ট ওয়াইটি, এটা সাবস্ক্রাইব করার জন্য। এছাড়া ইনফরমেশন ব্রোশিওর বা বুলেটিন যেটা রয়েছে সেটা ডাউনলোড করে সেখান থেকে ডিটেলসটা পেয়ে যাবে কী কী ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে। এর পাশাপাশি ফার্স্ট রাউন্ডে কাট অফ কত গিয়েছিল, এটা একটা বড় প্রশ্ন। ফার্স্ট রাউন্ডের কাট অফ কত ছিল, যেটার উপর নির্ভর করে সেকেন্ড রাউন্ডে তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হবে, এবং তারপরে নির্ভর করছে সেটার উপর থার্ড রাউন্ড। ফার্স্ট রাউন্ডের কাট অফ তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে একবার বিষয়টা বলে দিই যে এই থার্ড রাউন্ড যখন রেজিস্ট্রেশন হবে, থার্ড রাউন্ডে রেজিস্ট্রেশন হবে এবং চয়েস ফিলিং হবে, তখন কারা কারা এটাতে পার্টিসিপেট করতে পারবে, এটা অনেকেই জানতে চেয়েছো। সবার আগে আমি যেটা তোমাদের শেয়ার করছি, ফার্স্ট রাউন্ডের কাট অফ কত গিয়েছিল। ফার্স্ট রাউন্ডে যে কাট অফ লক্ষ্য করা গিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। অনেকের এই ধারণা থাকলে তোমরা বুঝতে পারবে যে ফার্স্ট রাউন্ডের কাট অফ, গত বছরে যারা কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করেছিলে তারা আশা করি জানো যে গতবারে কাউন্সেলিংয়ে ক্লোজিং র্যাঙ্ক কিন্তু অনেকটাই কম গিয়েছিল তুলনায় এবারে যেটা দেখা যাচ্ছে। ফার্স্ট রাউন্ডে যেটা লক্ষ্য করার মতো বিষয়, ফার্স্ট রাউন্ডে বার্নপুর এনটিএস যেটা রয়েছে, বার্নপুর আসানসোল বার্নপুর, সেখানে জিএনএমের ক্ষেত্রে জিএনএমদের ক্ষেত্রে ওপেন ক্যাটাগরিতে 4004 ক্লোজিং র্যাঙ্ক ছিল, এটা ফার্স্ট রাউন্ডে বার্নপুরে। নেক্সট যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ইডাব্লিউএস কালিম্পং, ইডাব্লিউএস ক্যাটাগরি কালিম্পংয়ে ফার্স্ট রাউন্ডে লক্ষণীয় বিষয় 17,559 জিএমআর পর্যন্ত সুযোগ পেয়েছে। নেক্সট ওবিসি ক্যাটাগরি 4,167 বার্নপুরে সুযোগ পেয়েছে ফার্স্ট রাউন্ডে। নেক্সট যে ডেটাটা শো করব
এসসি ক্যাটাগরির চুঁচুড়া 7,091 সুযোগ পেয়েছে। এসটি ক্যাটাগরি চুঁচুড়াতে 19,252 জিএমআরে কিন্তু সুযোগ পেয়েছে। এবং কটা যে মার্কস তোমাদের অলরেডি বলা হচ্ছে এটা পুরোটাই র্যাঙ্ক জিএমআর কেন্দ্রিক, জিএমআরের ওপর ভিত্তি করে। সিভিল ডিফেন্স কালিম্পং 7,427 কালিম্পংয়ে কিন্তু সুযোগ পেয়েছে, 7,427। এটা ফার্স্ট রাউন্ডের কাট অফ। কিছু কিছু এর থেকে যদি কারোর বেশি কোনো কাট অফ জানা থাকে তোমাদের মধ্যে থেকে তোমরা অবশ্যই সেটা শেয়ার করবে। পাশাপাশি সেকেন্ড রাউন্ডের এবং থার্ড রাউন্ডের কাট অফ কত যেতে পারে, সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ডের কাট অফ কত যেতে পারে, এটা একটা বড় প্রশ্ন যে সেকেন্ড এবং থার্ড রাউন্ডের কাট অফ কত যাবে। বিষয়টা প্রত্যেকে অবশ্যই কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে, কিন্তু একটা বিষয় যে কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করা মানেই যে তুমি এনটিএস পাবে এমনটা কোনো গ্যারেন্টি নেই। কিন্তু আমরা কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে বলি প্রত্যেককেই, কারণ অ্যাটলিস্ট যত র্যাঙ্ক হোক না কেন তার একটা সুযোগ থাকে। অনেক সময় দেখা গিয়েছে যে কাউন্সেলিংয়ে বহু দূর র্যাঙ্ক পর্যন্ত, জিএমআর র্যাঙ্ক পর্যন্ত তারা কিন্তু এনটিএসের সুযোগ পেয়েছে, এমনটা ঘটেছে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করার জন্য আপ টু থার্ড রাউন্ড পর্যন্ত। বিষয়টা কাট অফ যেটা রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। জিএনএম কাট অফ 2026-এ এটা ফিমেল ক্যাটাগরির ক্ষেত্রে, আরও একবার বলে দিচ্ছি, কেউ এটা মেল ক্যাটাগরি বলে গুলিয়ে যাবে না, এটা ফিমেল ক্যাটাগরির কাট অফ। এটা 2026-এর সম্ভাব্য কাট অফ ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে লাস্ট রাউন্ড পর্যন্ত যাবার সম্ভাবনা রয়েছে 4,300। আর একবার প্রত্যেককে বলে রাখি, এখানে যে কাট অফটা বলা হচ্ছে তার সাথেও তোমরা প্লাস 100 থেকে 150 পর্যন্ত এটা ফ্ল্যাকচুয়েট করতে পারে, প্লাস 100 থেকে 150 কিছু কিছু ক্যাটাগরির ক্ষেত্রে। তাই অনেকটাই কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। 4,300 পর্যন্ত জিএমআর র্যাঙ্ক পর্যন্ত কাট অফ যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 4,500 জিএমআর পর্যন্ত। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 7,600 জিএমআর। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 20,000 জিএমআর। এডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 18,000 প্লাস জিএমআর পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। সিভিল ডিফেন্স ক্যাটাগরির ক্ষেত্রে 8,000 জিএমআর পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে কাট অফ। পাশাপাশি তোমাদের কাট অফ কত হয়েছে সেটা কমেন্ট বক্স সেকশানে অবশ্যই উল্লেখ করবে যে তোমাদের কাট অফ কত হয়েছে এবং কত র্যাঙ্ক তোমাদের হয়েছে সেটা উল্লেখ করবে, সেখানে প্রত্যেককে কিন্তু রিপ্লাই দেওয়া হবে। পাশাপাশি যাদের জিএমআর র্যাঙ্ক তুলনামূলকভাবে বেশি হয়েছে এবং যারা সরকারি কলেজে, তোমরা অনেকেই ভাবছো যে আমরা সুযোগ পাবো না, তোমরা প্রাইভেট কলেজের সন্ধান করছো, তাদের উদ্দেশ্যে বলবো কম খরচের মধ্যে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য জিএনএম এবং বিএসসি যারা করবে ফিমেল ক্যান্ডিডেট, কম খরচের মধ্যে তোমরা জিএনএম এবং বিএসসি করতে পারবে আইএনসি এবং ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভ কলেজ থেকে। কম খরচের মধ্যে যারা জিএনএম এবং বিএসসি করবে ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এখানে কিছু ক্লিপস শেয়ার করা হচ্ছে, কলেজের ক্লিপস এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ। এবং এটা সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং, যেটি বর্ধমানে অবস্থিত। এবং এই কলেজে যদি তোমরা অ্যাডমিশনস নাও কম খরচের মধ্যে তোমরা জিএনএম এবং বিএসসি নার্সিং করতে পারবে। এখানে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া হচ্ছে ডাইরেক্ট সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে ডিটেলসের জন্য। অলরেডি অনেক সিট বুক হয়ে গেছে। যারা জিএনএম এবং বিএসসি করবে ফিমেল ক্যান্ডিডেট, হোয়াটসঅ্যাপ নাম্বারটা 7384298457, 7384298457 নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে, ডিটেলস তথ্যটা পেয়ে যাবে। কারণ কম খরচের মধ্যে, অল্প বাজেটের মধ্যে যারা জিএনএম এবং বিএসসি করতে চাইছো তারা যোগাযোগ করবে। এবং ফিমেল ক্যান্ডিডেট, বর্ধমানে অবস্থিত কলেজটি।
পাশাপাশি কাউন্সেলিং সংক্রান্ত যদি কোনো তোমাদের কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে নিজের মতামত অবশ্যই জানাতে পারবে।